আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 15তম ক্লাস, আর প্যাটার্ন নাম্বার হচ্ছে 5। এর আগে আমরা 4টা পড়েছি: নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, আর ফাতাহা ইয়াফতাহু। এই হচ্ছে 4টা। আর আজকে পঞ্চম প্যাটার্ন শুরু হবে, কারুমা ইয়াকরুমু। দেখতেই পাচ্ছেন, মাজির আইন কালিমাতেও পেশ, মুজারের আইন কালিমাতেও পেশ। কারুমা ইয়াকরুমু, এরকম কিন্তু আগে, অর্থাৎ আইন কালিমাতে দুই জায়গাতেই মাজি মুজরে দুই জায়গাতেই পেশ, এরকম আগে যায় নাই। নাসরা ইয়ানসুরুর ক্ষেত্রে আপনারা দেখেছেন, নাসরা মাজিতে জবর আইন কালিমায়, আর মুজরেতে পেশ ছিল। কিন্তু এখানে মাজিতেও পেশ, মুজরেতেও পেশ। কারুমা ইয়াকরুমু, এটা হচ্ছে পঞ্চম প্যাটার্ন। যেগুলো বললাম এগুলা এখানে লেখা আছে, আমি এই লেখাটা পড়ছি। পঞ্চম প্যাটার্নের নাম হলো কারুমা ইয়াকরুমু। এই প্যাটার্নের আলামত হলো মাজির আইন কালিমা জবর। এখানে ভুল লেখা আছে, পেশ হবে। মাজির আইন কালিমা পেশ, মুজরের আইন কালিমাতেও পেশ। যেমন কারুমা ইয়াকরুমু। নাসরা ইয়ানসুরু, এই প্যাটার্নে মুজারের আইন কালিমা সদে পেশ ছিল। দরাবা ইয়াজরিবু, এই প্যাটার্নে মুজারের আইন কালিমা রতে জের ছিল। সামিআ ইয়াসমাউ, এই প্যাটার্নে মুজারের আইন কালিমা মিমে জবর ছিল। আর ফাতাহা ইয়াফতাহু, এই প্যাটার্নে মুজারের আইন কালিমা তাতে জবর ছিল। মাজিতেও জবর, মুজারেতেও জবর। আর আজকে যে বাব কারুমা ইয়াকরুমু, এই প্যাটার্নে মাজির আইন কালিমা রতে পেশ, মুজারের আইন কালিমা রতেও পেশ। পঞ্চম প্যাটার্ন, বিস্তারিত আলোচনা। এই প্যাটার্নের নাম হলো কারুমা ইয়াকরুমু। মাসদার হচ্ছে আল কারামাতু, অর্থ সম্মানিত হওয়া। আল কারামাতু, তাহলে মাসদার আল কারামাতু, এখান থেকে ভার্ব হচ্ছে কারুমা ইয়াকরুমু। মাজি মুতলাক, সাধারণ অতীতকাল। এক বচন হচ্ছে কারুমা কারুমাত, কারুমতা কারুমতি, কারুমতু। ওই নাসরা, দরাবা, সামিয়া, ফাতাহা এগুলোর মতোই, জাস্ট আইন কালিমাতে শুধু পেশ হবে, বাকি আগে পরে সব একই রকম। কারুমা অর্থ হইল সে একজন পুরুষ সম্মানিত হলো। কারুমাত, সে একজন মহিলা সম্মানিত হলো। কারুমতা, তুমি একজন পুরুষ সম্মানিত হলে। কারুমতি, তুমি একজন মহিলা সম্মানিত হলে। কারুমতু, আমি সম্মানিত হলাম, একজন পুরুষ অথবা মহিলা।
বহুবচন কারুমু, কারুমনা, কারুমতুম, কারুমতুন্না, কারুমনা। কারুমু অর্থ তারা সকল পুরুষ সম্মানিত হলো, কারুমনা তারা সকল মহিলা সম্মানিত হলো। কারুমতুম তোমরা সকল পুরুষ সম্মানিত হলে, কারুমতুন্না তো- কারুমতুম তোমরা সকল পুরুষ সম্মানিত হলে, কারুমতুন্না তোমরা সকল মহিলা সম্মানিত হলে। কারুমনা আমরা সম্মানিত হলাম, সকল পুরুষ অথবা সকল মহিলা। এই হচ্ছে মাজি মুতলাক। আপনাদের মনে থাকার কথা যে এটার আগে শুধু যদি আমরা কত যুক্ত করি তাহলেই সেটা হয়ে যাবে মাজি করিব, নিকটবর্তী অতীতকাল। তখন হবে কদ কারুমা, কদ কারুমাত, কদ কারুমতা, কদ কারুমতি, কদ কারুমতু, এক বচন। আর বহু বচন কদ কারুমু, কদ কারুমনা, কদ কারুমতুম, কদ কারুমতুন্না, কদ কারুমনা। আর মাজি বাইত যদি বানাতে চাই দূরবর্তী অতীতকাল, তাহলে যুক্ত করতে হবে কানা। তখন হবে কানা কারুমা, কানাত কারুমাত, কুন্তা কারুমতা, কুন্তি কারুমতি, কুন্তু কারামতু। আর বহু বচন কানু কারুমু, কুন্না কারুমনা, কুন্তুম কারুমতুন্না, কুন্তুম কারুমতুম, কুন্তুন্না কারুমতুন্না, কুন্না কারুমনা। অর্থ হবে সে একজন পুরুষ সম্মানিত হয়েছিল। এরপরে হচ্ছে মুজারে, বর্তমান ও ভবিষ্যৎকাল। এক বচন ইয়াকরুমু, তাকরুমু, তাকরুমু, তাকরুমিনা, আক্রমু। শুধু আইন কালিমাতে পেশ, বাকি সব কিন্তু ইয়ানসুরুর মতো, ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, তানসুরিনা, আনসুরু। সেম ইয়াকরুমু, তাকরুমু। ইয়াকরুমু অর্থ সে একজন পুরুষ সম্মানিত হচ্ছে, হবে অথবা হয়। তাকরুমু সে একজন মহিলা সম্মানিত হচ্ছে, হবে বা হয়। আবার তাকরুমু তুমি একজন পুরুষ সম্মানিত হচ্ছ, হবে অথবা হও। তাকরুমিনা তুমি একজন মহিলা সম্মানিত হচ্ছ, হবে বা হও। আকরুমু আমি সম্মানিত হচ্ছি, হব বা হই, একজন পুরুষ অথবা মহিলা। বহুবচন ইয়াকরুমুনা, ইয়াকরুমনা, তাকরুমুনা, তাকরুমনা, নাকরুমু। ইয়াকরুমুনা অর্থ তারা সকল পুরুষ সম্মানিত হচ্ছে, হবে অথবা হয়। ইয়াকরুমনা তারা সকল মহিলা সম্মানিত হচ্ছে, হবে অথবা হয়। তাকরুমুনা তোমরা সকল পুরুষ সম্মানিত হচ্ছ, হবে অথবা হও। তাকরুমনা তোমরা সকল মহিলা সম্মানিত হচ্ছ, হবে অথবা হও। নাকরুমু আমরা সম্মানিত হচ্ছি, হব বা হই, সকল পুরুষ অথবা সকল মহিলা। এরপরে মাজি মুজারের পরে স্বাভাবিকভাবে আমাদের যেই ওজনটা আসে সেটা হলো আমর, আদেশ সূচক। আর এরপরে হচ্ছে নাহি, নিষেধ সূচক। আমরটা দেখুন, এক বচন উখরুম, উখরুম, উখরুমি। উকরুম অর্থ তুমি একজন পুরুষ সম্মানিত হও। উকরুমি তুমি একজন মহিলা সম্মানিত হও। আর বহু বচন উকরুমু, উকরুমনা। উকরুমু তোমরা সকল পুরুষ সম্মানিত হও, উকরুমনা তোমরা সকল মহিলা সম্মানিত হও। নাহি, নিষেধ সূচক। নিষেধ সূচক লা তাকরুম, লা তাকরুমি, এক বচন। আর বহু বচন লা তাকরুমু, লা তাকরুম না। লা তাকরুম অর্থ হলো তুমি একজন পুরুষ সম্মানিত হইও না। লা তাকরুমি
তুমি একজন মহিলা সম্মানিত হয়েও না। লা তাকরুমু বহুবচন এটা। তোমরা সকল পুরুষ সম্মানিত হয়েও না। লা তাকরুম না। লা তাকরুমু তোমরা সকল পুরুষ সম্মানিত হয়েও না। লা তাকরুম না তোমরা সকল মহিলা সম্মানিত হয়েও না। এই প্যাটার্নের কিছু মাসদার মুখস্থ করে মাঝি মুজারে বানানোর চেষ্টা করুন। এখানে 3 4 5 6 7 11 11টা মাসদার আছে, যেগুলো এই বাব থেকে ব্যবহার হয়, কারুমায় একরুমু থেকে। আমার সাথে একবার বলুন। আল কুরবু, এটা তো আমরা পড়েছি। কারামাতু। কারামাতটা তো আমরা পড়েছি, এটা এই জন্য আর বলছি না। এরপরেরটা আল কুরবু, নিকটবর্তী হওয়া। আল কুরবু, কুরুবা। হ্যাঁ, ইয়া আপনারা মাজি মুজরে আমর নাহি এগুলা বলুন। করুবা, কারুমা ঠিক সেই ওজনে করুবা। করুবা ইয়া করুবু, ও করুব। কারুবা উকরুবু, উকরুব, লা তাকরুব। জি। এরপরেরটা আল বুদু, দূরবর্তী হওয়া। আল বুদু, এখান থেকে মাজি মুজরে আমর নাহি কি হবে? বাদা বাউদু, বাউদা। বাউদা ইয়াবউদু, উদ, লা তাবউদ। উবউদ লা তাবউদ। অধিক হওয়া। আল এরপরেরটা হচ্ছে আল কাসরাতু, আল অধিক হওয়া। কাসরাত, অধিক হওয়া। এখান থেকে কি হবে? কাসুর, কাস, কাসুরা, ইয়াকসুরু, উকসুরু, লা উকসুর তা, উকসুর, লা লা তাকসুর। তাকসুর। ওদিকের আরেকটা ছিল না, কাসির। হ্যাঁ, এখান থেকেই একই। যেমন করুবা, বাউদা, কাসুরা, এগুলা থেকে ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য। কর্তাবাচক বিশেষ্য হবে করিবুন, করুবা থেকে এই ওজনে আর কি, করিবুন। বাউদা থেকে বাঈদুন, কাসুরা থেকে কাসিরুন, সউবা থেকে সঈবুন। ওটা হলো ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য। যেমন করুবা থেকে করিবুন অর্থ হবে নিকটবর্তী। বাউদা থেকে বাঈদুন অর্থ হবে দূরবর্তী। কাসুরা থেকে কাসিরুন অর্থ হচ্ছে অধিক। সউবা থেকে সঈবুন অর্থ হবে কঠিন। মানে পার্থক্যটা কি বাংলায়? বাংলায় হচ্ছে যে যেটা বললাম, কর্তাবাচক বিশেষ্য। মানে কাসিরা, কাসিরা যেটা ছিল অধিক, আর কাসুরা এটা হচ্ছে অধিক হওয়া। যে এগুলা ভার্ব, যেটা আমরা পড়তেছি এগুলা হচ্ছে ভার্ব, আর ওইটা হচ্ছে নাউন। ওগুলো অ্যাডজেক্টিভ ছিল না, অধিক। আচ্ছা আচ্ছা, অ্যাডজেক্টিভ ছিল ওইগুলা নাকি? সাব, লাইক এরকম ছিল সাব, মানে কঠিন, কঠিন, অধিক, দূরে, কাছে, এগুলো তো অ্যাডজেক্টিভ। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এরপর ভার্ব। এরপরেরটা হচ্ছে আস-সাউবাতু, কঠিন হওয়া। আসু, 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 সু, বুতুন, আসু বাতুন। হ্যাঁ, আস-সাউবাতু। আসউবাত, আসউবাতুন, সাউবা, ইয়াস, উবু, উস, উসউব, লা তাসউব। এরপরেরটা হচ্ছে আল আজমাতু, মহান আল হওয়া।
আজমাতু, আজুমা, ইয়া সবাই ইয়া বলার চেষ্টা করুন, তাহলে ক্লিয়ার হবে জবান বলতে বলতে, তাহলে আজুমা, জড়তা গুলো ইয়া- ঠিক হয়ে ইউ যাবে। ইয়াজুমু, 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 উজুম, লা তাজুম। তারপরেরটা হচ্ছে আশ-শারাফাতু, সম্মানিত হওয়া। আশরাফাতি, ফারাতু, আশরাফাতু, শারুফা, ইয়াশরুফু, উশরুফ, লা তাশরুফ। জি, তারপরেরটা আরে আস-সাকালাতু, ভারী হওয়া। আসসাকালাতু, ভারী হওয়া। সাকুলা, সকলা, জি, ইয়াস, ইয়াসকুলু, উসকুল, লা তাসকুল। তারপরেরটা হচ্ছে আল-গিলজাতু, কঠোর আল হওয়া। ইলজাতু, ইলজাতু, কিলজ, তাহলে গালুজা, মাজি মুজারে কি হবে? গালুজা, গলুজ, ইয়াগলুজ, ইয়াগলুজু, উগলুজ, উগলুজু, লা তাগলুজ, লা তাকলুজ। উগলুজ, প্রশস্ত হওয়া। আর তারপরটা হচ্ছে আর-রাহাবাতু, আর রহাবাতু, হাবাত, প্রশস্ত হওয়া। রহাবাতু, মাজি মুজারে আমর নাহি কি হবে? রহুবা, ইয়ার রহুবু, রাহুবু, ইয়ারহুবু, রহবু, আরহুবু, উরহুব, লা তারহুবু, আতর, উরহুব, লা তারহুব। উদহুব, লা তারহুব, দুর্বল হওয়া। আদ-দাআফাতু, দুর্বল হওয়া। আদ-দুআফ, দাআফাতু, আদ-দাআফাতু, দাউফা, 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 ইয়াদউফ, ইয়াদউফু, আদউফ, উদউফ, ইয়াদউফ, লা তাদউফ, উদউফ, আমর হচ্ছে উদউফ, 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 লা লা তাদউফ। তাদউফ। লা তাদউফ অর্থ কি হবে? লা তাদউফ, তোমরা দুর্বল হয় না। তোমরা তোমরা দুর্বল, হবে নাকি তুমি? তুমি দুর্বল হয় না। তুমি একজন পুরুষ, দুর্বল হয়েও না। আর যদি মহিলাকে বলতে চাই, মুয়ান্নাস, লা তাউফিন, উফিনা, উফিনা, নুন হবে না শেষে, কি এরকম হবে যে লা তাকরুমি, লা তাদউফি, ইয়া হবে উফি, শুধু। লা তাউফি। তাহলে এই মাসদার গুলো একটু আপনারা দেখুন, 5 মিনিট একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন, তারপরে সামনে আগাচ্ছি আমি ইনশাআল্লাহ।
সামনে আগাচ্ছি তাহলে। আমরা আজকে প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ যেটাকে আমরা আরবিতে বলি ফেলে মাজহুল, ফেলে মাজহুল শিখবো। যেমন একটু দেখাই, এই যে এটা হচ্ছে মাজহুলের বিস্তারিত ওজন। আমরা পড়েছিলাম নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। ঠিক ওইটার প্যাসিভ হবে নুসিরা, নাসরা থেকে নুসিরা। একই রকম দরাবা থেকে দুরিবা, তারপরে সামিআ থেকে সুমিআ, ফাতাহা থেকে ফুতিহা। মানে আমরা স্বাভাবিকভাবে মাজি মুতলাকের মধ্যে যেরকম চেঞ্জ দেখেছি আইন কালিমায়, কখনো জবর কখনো জের, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আহ, একটা বাব থেকে আরেকটা বাব যে চেঞ্জ হবে, এটা আমরা যেরকম আগে দেখেছি মাজি মুতলাকে যে চেঞ্জটা, এখানে মাজহুলের মধ্যে সেরকম চেঞ্জ আমরা পাবো না। মানে প্রত্যেকটা বাব, যেমন নাসরা, দরাবা, সামিয়া, ফাতাহা, সবগুলো বাবের পরিবর্তন একই হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আইন কালিমাতে জের আর ফা কালিমাতে পেশ, ঠিক এই পরিবর্তনটাই ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, এই চেঞ্জটাই দরাবার মধ্যেও হবে, সামিয়ার মধ্যেও হবে, ফাতাহার মধ্যেও হবে। অর্থাৎ ফা কালিমায় পেশ আর আইন কালিমাতে জের। তাহলে এখানে যেরকম নুসিরা, দরাবা থেকে হবে দুরিবা, সামিয়া থেকে হবে সুমিয়া, ফাতাহা থেকে হবে ফুতিহা। মানে চেঞ্জ গুলা সব বাবের মধ্যে একই। ওই যে আইন কালিমার যে স্বাভাবিক অবস্থার যে পরিবর্তন ছিল, কখনো জবর কখনো জের, ওই পরিবর্তনটা এখানে ঘটবে না। সেই হিসাবে প্যাসিভ সেন্টেন্স বা আরবিতে যেটাকে আমরা বলি ফেলে মাজহুল, এটা সহজ। মানে একটা ওজন শিখলেই বাকি সব বাব তৈরি করা যাবে। এটা বললাম মাজির ক্ষেত্রে। একই রকম মুজারের ক্ষেত্রেও দেখবেন ইউন সরু, নুসিরা, ইউন সরু, এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার মধ্যে পেশ আর ফাকালিমাতে সাকিন। সেম এই পরিবর্তনটাই আপনার দরাবাতেও একই রকম হবে, সামিয়ার মধ্যেও একই, ফাতাহার মধ্যেও, মানে উল্লেখিত বাবগুলাতে সেম একই রকমই হবে। এখানে যেরকম ইউন সরু আর দরাবা ইয়াদরিবুর মধ্যে হবে ইউদরাবু, আর সামিয়ার মধ্যে হবে ইউসমাউ, ফাতাহার মধ্যে হবে ইউফতাহু। অর্থাৎ একটা চেঞ্জ, পরিবর্তন শিখতে পারলে বাকি সবগুলা সেম একই ওজনে আপনি পরিবর্তন করতে পারবেন। আর আমরা মাজি মুতলাক যেটা এতদিন পরে আসছি, প্যাসিভ সেন্টেন্স না, যেটা স্বাভাবিক ভার্ব, সেখানে তো দেখেছেন অনেক ধরনের পরিবর্তন হয় আইন কালিমাতে। মাজিতে একরকম, মুজারেতে আরেক রকম। ওই পরিবর্তনগুলো ওইখানে বিশেষভাবে খেয়াল রাখতে হয়। বাকি এখানে একটা পরিবর্তন শিখলে বাকিগুলো ঠিক একই ওজনে আপনি বানাতে পারবেন। এই লেখাটা আমি এখানে একটা লেখা আছে, এটা পড়ছি। প্যাসিভ সেন্টেন্স যাকে আরবিতে ফেলুন মাজহুলুন, ফেলে মাজহুল বলে। উল্লিখিত 5টি বাবের মধ্য হতে প্রথম 4টি বাবের ফেলে মাজহুল ব্যবহার হয়। উল্লিখিত 5টির মধ্যে 4টি, প্রথম 4টি।
তার মানে আজকেরটা বাদে, কারুমা ইয়াকরুমু বাদে। শুধু পঞ্চম বাবটি থেকে ফেলে মাজহুল ব্যবহার হয় না। পূর্বে উল্লিখিত বাবগুলোতে মাজি ও মুজারের আইন কালিমাতে যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, যার কারণে বাব ভিন্ন হয়ে যেত, ফেলে মাজহুলের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবর্তন ঘটবে না। প্রত্যেকটি বাব এর আইন কালিমা এক ও অভিন্ন থাকবে। যেমন দেখুন, মাজির ক্ষেত্রে ওজন হচ্ছে ফুআইলা, আইন কালিমাতে জের হবে। মুজারের ক্ষেত্রে ওজন হচ্ছে ইউফআলু, আইন কালিমাতে জবর হবে। আর উভয়টার মধ্যেই শুরুতে পেশ দেখতে পাচ্ছেন, এখানে ফা কালিমায় পেশ আর এখানে ফা কালিমায় হচ্ছে সাকিন। বাকি মুজারের শুরুটা হবে পেশ দিয়ে। এই ওজনটা যেমন দেখুন, মাজিতে দেখুন নুসিরা, মুজারে ইউন সরু, তুরিবা ইউদ রবু, সুমিআ ইউস মাউ, ফুতিহা ইউফ তাহু। তাহলে নাসারা অর্থ সে সাহায্য করলো, নুসিরা অর্থ হবে তাকে সাহায্য করা হলো, দরবা অর্থ সে প্রহার করলো, দুরিবা অর্থ হবে তাকে প্রহার করা হলো। বুজারেতে গেলে ইউদ রবু, তাকে প্রহার করা হবে, হচ্ছে অথবা হয়, এই অর্থটা হবে। যাক, মূল কথা সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই, তাহলে মাজিতে আইন কালিমায় হবে জের, সবগুলো একই। আর মুজারে আইন কালিমা হবে জবর, সবগুলো একই। এই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। মাজহুলের একটি ছক নিম্নে দেওয়া হলো, এই ছক অনুযায়ী পূর্বের চারটি ভাব ব্যবহার হবে। যেমন দেখুন, মাজি মুতলাক, সাধারণ অতীতকাল, নুসিরা নুসিরত, নুসিরতা নুসিরতি, নুসিরতু, তাকে সাহায্য করা হলো, একজন পুরুষ একজন মহিলা। তোমাকে সাহায্য করা হলো, নুসিরতা নুসিরতি, একজন পুরুষ একজন মহিলা। নুসিরতু, আমাকে সাহায্য করা হলো, পুরুষ বা মহিলা। বহুবচন দেখুন, নুসিরু নুসিরনা, তাদের সাহায্য করা হলো, সকল সকল পুরুষ সকল মহিলা। নুসিরতুম নুসিরতুন্না, তোমাদের সাহায্য করা হলো, সকল পুরুষ সকল মহিলা। নুসির না, আমাদের সাহায্য করা হলো, সকল পুরুষ অথবা মহিলা। মুজারে বর্তমান ও ভবিষ্যৎকাল, দেখতে পাচ্ছেন আইন কালিমাতে জবর, ফা কালিমাতে হবে সাকিন। ইউনসরু তুনসরু, তাকে সাহায্য করা হচ্ছে হবে বা হয়, একজন পুরুষ বা মহিলা। তুনসরু তুনসরিনা, তোমাকে সাহায্য করা হচ্ছে হবে বা হয়, একজন পুরুষ একজন মহিলা। উনসরু, উনসরু হবে আমাকে, আমাকে সাহায্য করা হচ্ছে হবে অথবা হয়। বহুবচন, ইউনসরুনা ইউনসরনা, তাদের সাহায্য তাদের সাহায্য করা হচ্ছে হবে হয়। সকল পুরুষ সকল মহিলা। তুনসরুনা তুনসরনা, তুনসরুনা তুনসরনা, তোমাদেরকে সাহায্য করা হচ্ছে হবে বা হয়, সকল পুরুষ অথবা সকল মহিলা। নুন সরু, আমাদের সাহায্য করা হচ্ছে হবে বা হয়।
দেখ, আজকে এটা আমরা নতুন শিখলাম। আশা করি আপনাদের কাছে আশা করি সহজেই লাগার কথা, তেমন কঠিন না, যেহেতু আমরা আগে চারটা, আজকেরটা সহ 5টা বাব পড়ে আসছি। তুলনামূলক মাজহুলের থেকে স্বাভাবিক যেই বাব, এটা বোঝাটা একটু কঠিন, যেহেতু আইন কালিমায় পরিবর্তন হয় মাজিতেও মুজারেতেও। বাট এখানে কোনো পরিবর্তন, এখানে পরিবর্তন হবে, একবারই হবে। এই একটা পরিবর্তনই প্রত্যেকটা বাবের মধ্যে সেম একইভাবে প্রয়োগ হবে। এখানে একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা কাইন্ডলি আপনারা করে হোয়াটসঅ্যাপে গ্রুপে ছবি দিবেন। এখানে দেখেন বেশিরভাগই মাজহুল। কদ উরিফতা, নুসিরু, উতলাবু, এটাও মাজহুল। শুরুতে পেশ থাকলে বুঝতে পারবেন যে মাজহুল মাজির মধ্যে। মাজিদে তো সাধারণত ফা কালিমায় পেশ হয় না, মাজহুল হইলেই কেবল ফা কালিমাতে পেশ হবে। উতলাবু, কদ খুরিজাত, কদ বুলিগতা, কদ শুরিবাল মা উ, কদ রুফিআত, কুনতুম মুনিআতুম, দুফিআ, লা তুজরাহুনা, কদ গুফিরতু, কদ হুবিস্তা, রুজি'না। যেমন আমি দেখেন এক দুইটার অর্থ বলি। কদ উরিফতা, এটা কিন্তু আরাফা ইয়া রিফু, দরাবা ইয়া দরিবু। আপনাদের মনে থাকার কথা, মাসদার ছিল আল মা'রিফাতু, অর্থ হইল চেনা, জানা। আরাফা ইয়া আরিফু, ওইখান থেকে উরিফা ইউরফু, মাজহুল। তাহলে উরিফতা অর্থ কি হবে? উরিফা, উরিফাত, উরিফা তাকে চিনা গেল, উরিফাত তাকে একজন মহিলা, তাকে চিনা গেল। উরিফতা তোমাকে চিনা গেল, উরিফতা তোমাকে মানে একজন পুরুষ, তোমাকে চিনা গেল। আর আগে আছে কদ, কদ উরিফতা অর্থ হবে তোমাকে চিনা গিয়েছে, কদ উরিফতা। আর এটা তো একদম সহজ, নুসিরু। তো মাটার কেন হারায় গেল? কোনটা? ওই যে আগেরটা যেটা ছিল মা রে ফাতু, যেটা আর কি মূল ওয়ার্ড, জি, ওইখান থেকে মা রে মা রে ফাতু, তো মাটা হারায় গেল কেন? মিমটা মিমটা এরকম ওই কিছু। যে ওইখানে বলা হয়েছিল যে মিমটা হইলো অতিরিক্ত অক্ষর। আপনার ওই যে ও, মাসদারের মধ্যে লাল কালি দিয়ে দাগ দেওয়া ছিল, যেগুলা অতিরিক্ত অক্ষর, ভার্বের মধ্যে এগুলা যাবে না। যেমন আজকের বাবের মধ্যেও খেয়াল করলে দেখবেন মাসদার হচ্ছে আল কারামাতু, এটা হলো মাসদার, তাই না? হুম, আল কারামাতু। এখানে দেখেন কাফ, র, মিম, এই তিনটা হইলো মূল অক্ষর, কারুমা। তাহলে আলিফটা কোথায় গেল? শেষে তা আছে, এটা কোথায় গেল? এই এই দুইটা হইলো অতিরিক্ত অক্ষর। মাসদারের সবগুলা অক্ষর দিয়ে ভার্ব হবে না, ভার্ব হবে হচ্ছে 3টা অক্ষর দিয়ে। 3টা হইলো মূল অক্ষর, কখনো কখনো 4টা মূল অক্ষরও হয়। এটা আমরা শুরুতে পড়ে এসেছি। এই যেদিন ভার্বের আচ্ছা। আলোচনা শুরু হয়, তখন আপনারা দেখেছেন ওইখানে প্রথম 1-2 লাইনের মধ্যে লেখা ছিল যে ভার্বের মূল অক্ষর হবে 3টা অথবা 4টা হুম, মূল অক্ষর। আর মাসদারের মধ্যে 5টা, 6টা, 7টা অক্ষরও থাকতে পারে। বাকি মূল অক্ষর ওইখান থেকে 3টা দিয়ে ভার্ব শুরু হবে। এখানে যেমন অতিরিক্ত আছে আলিফ আর শেষে তা, এটা কিন্তু ভার্বের মধ্যে আসে নাই, আসছে শুধু কাফ, র, মিম। সেম ওই মারিফাতুনের মধ্যে মিমটা অতিরিক্ত এবং শেষে গোলতা আছে একটা, আল মারিফাতু, ওই গোলতাটাও অতিরিক্ত। তাহলে মাঝখানের মূল অক্ষর আইন, র, ফা, আরাফা, ইয়ারিফু, এটা হচ্ছে ভার্বের মূল অক্ষর। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এগুলোর মধ্যেও দেখবেন আজকে যে মাসদারগুলো আমরা পড়ছি, এখানে দেখবেন এই যে আদ-দুআফাতু, এখানে কিন্তু আলিফটা অতিরিক্ত, শেষে একটা গোলতা আছে, এটা অতিরিক্ত। মূল অক্ষর হবে দ, দদ, আইন, ফা। এটা হচ্ছে কি, যা আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা এই প্র্যাকটিস করতে করতে তখন দেখবেন আপনার মধ্যে আপনার মেজাজটাই এরকম তৈরি হয়ে যাবে, আপনি দেখলেই বুঝবেন মাসদারের মধ্যে কোনটা মূল অক্ষর আর কোনটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। সাধারণত শেষে যে গোলতাগুলো হয় এগুলা সব অতিরিক্ত থাকে, দেখেন আশ-শারাফাতু, আস-সাকাওয়ালাতু। এরপরে দেখবেন মাঝখানে আলিফ আসে অনেক সময়, এই যে এখানে আসছে আশ-শারাফাতু, আর-রাহাবাতু, এগুলো অতিরিক্ত হয়, আর-দুআফাতু। এরপর এগুলা বাদ দিয়ে এরপরে মাঝে মাঝে শুরুতে মিম আসে, যেমন আল মারিফাতু, মিমটা অতিরিক্ত হয় সাধারণত। এগুলা বাদ দিলে দেখবেন যে মাঝখানে তিনটা অক্ষর আছে, ওই তিনটাই হবে ভার্বের মূল অক্ষর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অর্থ হচ্ছে, এটার অর্থ আমরা বের করেছিলাম, কদ উরিফ তা, তোমাকে, অর্থাৎ ব্র্যাকেটে একজন পুরুষ, তোমাকে চিনা গিয়েছে। এটা একদম সহজ। নুসিরু, নুসির, নুসির, নুসিরত, নুসিরতা, নুসিরতি, নুসিরতু, এগুলো হচ্ছে এক বচন। আর বহু বচন শুরুই হয়েছে নুসিরু, নুসিরু, নুসিরনা, নুসিরতুম, নুসিরতুন্না, নুসিরনা। এটা অনেক চর্চা করতে হবে, ভার্ব কিন্তু অনেক চর্চা করতে হয়, তাই ইনশাল্লাহ দেখবেন আয়ত্তে চলে আসবে। তো নুসিরু অর্থ হইলো, তাদের নাসারু সাহায্য অর্থ ছিল তারা সকল পুরুষ সাহায্য করলো, আর নুসিরু অর্থ হবে তাদের সকল পুরুষকে করা হলো। সাহায্য করা হলো। উতলাবু, এটাই লাস্ট। এই তিনটা আমি বলে দিচ্ছি, এরপরে বাকিগুলো আপনারা একটু চেষ্টা তলা, করে তারপরে অনুশীলন তলাবু করুন। অনুসরণটা তলা, আর উতলাবু তলাবু ছিল মাসদার। তোমরা অনুসরণ করো, তুমি অনুসরণ করো, অনুসন্ধান করা। অনুসন্ধান করো, তুমি অনুসন্ধান করো। তুমি অনুসন্ধান করো যদি হয় তাহলে হবে আমর। আমরে আর কিন্তু সবসময় শেষে সাকিন হয়, দেখবেন সবসময়। হয়, আমর নাহি, এই দুইটা খেয়াল রাখতে হবে, আমর এবং নাহিতে সব সময় দেখবেন সাকিন, আমরেও তোমাকে নাহিত। করা সুতরাং হলো, বোঝা যায় এটা আমর না, নাহিও না। ঠিক না? তোমাকে অনুসরণ করা হলো, তোমাকে অনুসরণ করো, না, এভাবে। তোমাকেও না। আমরা যদি ওজনগুলো বলি, দেখেন এটা তো আগে বের করতে হবে। মূলত কি ছিল? মূলত ছিল তলাবা যে লুবু। তোমাকে অনুসরণ করা হয়, না, তাও আচ্ছা, আমি বলছি একটু, তলাবা লুবু, নাসরা ইয়ান সুরু। তার মানে এই ভার্বটা, এই মাসদারটা ছিল নাসরা ইয়ান সুরু থেকে, তলাবা লুবু। এখন এটাকে মাজহুল করি, হবে তুলিবা, তুলিবা, আইন কালিমায় তো জের হয় তুলিবা, আর মুজারের আইন কালিমাতে জবর হবে ইউথ লাবু, তুলিবা ইউথ লাবু। দেখেন আমি একটু মিলাই, এই যে তুলিবা ইউথ লাবু। এখন দেখেন তুলিবা কোনটার সঙ্গে মিলে আপনারাই এখন বলবেন। তুলিবা, তুলিবাত, তুলিপ্তা, তুলিপ্তি, তুলিপ্তু, একটার সাথেও মিলে নাই। তাহলে মাঝি গেল, বহু বচনে যাই, তুলিবু, তুলিবে না, তুলিবে তুম, তুলিবে তুন না, তুলিবে না, বহু বচনেও মিলে নাই কিন্তু, মানে মাঝির সঙ্গে মিলল না। মুজারেতে দেখুন ইউথ লাবু, তুথ লাবু, তুথ লাবু, তুথ লাবি না, দেখেন এবার মিলে কিনা এটার সাথে। উনসরু, উথ লাবু, মিলছে না? মিলেছে তো, উথ লাবু। তাহলে অর্থ হবে আমাকে অনুসন্ধান করা হচ্ছে,
হবে অথবা হয়। উথলাবু, দেখেন এবার, উথলাবু, উনসরু, উথলাবু, আমাকে অনুসন্ধান করা হচ্ছে, হবে অথবা হয়। আর যদি বলি আমাদেরকে অনুসন্ধান করা হচ্ছে, হবে অথবা হয়, তাহলে হবে নুতলাবু। উত- উতলাবু, আর বহুবচন হলো নুতলাবু। আচ্ছা, এরপরেও আরো এক দুইটা বলি। কদ খুরিজাত, এটা তো সহজ, এটা কে বলতে পারবেন? কদ খুরিজাত, এটাও কিন্তু নাসরা আনসুরু বাব থেকে খরাজা ইয়াখরুজু ছিল। হওয়া। হ্যাঁ, বের হওয়া। খরাজ মাজদার হইলো আল খুরুজু। তাইলে এটা বের, হচ্ছে, এটা অর্থ কি খরাজাত, হবে? খরাজাত হচ্ছে যে মহিলা বের হয়ে, তুমি বের হয়েছো, বের, তুমি বের হয়েছো, তুমি বের হলে, তুমি বের হলে তুমি তো মহিলা, হবে না, কারণ হইলো খরাজা খরাজাত, এই দুইটা হইলো সে। সরি, তাহলে তুমি বের, তুমি বের, তুমি প্যাসিভ যদি ভয়েস, হয়, তুমি তুমি বলতে গেলে তুমি তো হবে না, মানে প্যাসিভে গেলে তোমাকে, সেই ক্ষেত্রে আহ, কিন্তু জবর অথবা জের হবে। যেমন খরাজতা, খরাজতি, আনতা আনতির মতো খরাজতা, খরাজতি, জবর বা জের থাকতো যদি তুমি হইতো। সে কিন্তু বের হয়ে গেল। সে হ্যাঁ, বের, সে বের হলো, সে সে বের হলো, এটা হলো খরাজাত এর অর্থ। এখন যদি এটাকে প্যাসিভ করেন তাহলে কি হবে? সে হয়ে গেছে, তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে সে বের বের করা হয়েছে। বের, তাকে বের করা হয়েছে। এরপরেরটা, এরপরেরটাও সহজ। বুলুগাত, কদ পৌঁছেছে, বুলিগতা, বুলিকতা এটাও কিন্তু পৌঁছেছে, নাসরায়ন শুরু থেকে ছিল, বালাগা ইয়াবলুগু। আর প্যাসিভ করলে হবে বুলিগা ইউবলাগু, বুলিগ, বুলিগত। এরপরে হইলো বুলিগতা, বুলিগতি, এই বুলিগতা। বুলিকতা সে, তুমি পুরুষ বের, পৌঁছেছো, পৌঁছানো হয়ে, তোমাকে পৌঁছানো হয়েছে। রাইট, তোমাকে পৌঁছানো হয়েছে। বালাগতা হইলো তুমি পৌঁছেছো, ওখান থেকে বুলিগতা, তার আগে আছে কত। এরপরেরটা দেখেন, কদ সুরিবাল মা উ, সারা, পান করা, পান করা। আর শুরবু হচ্ছে মাজদার, এটা ছিল সামিআ ইয়াসমাউ থেকে, শারিবা ইয়াশরাবু। মাজহুল যদি হয় তাহলে শুরিবা ইউশরাবু। এখানে কিন্তু একদম প্রথমটা শুরিবা, শারিবা সে পান করলো, শুরিবা তাকে পান করানো হলো, তাকে মানে একজন পুরুষকে। তাকে পান করা। তাহলে এখানে অর্থটা কি হবে পুরাটা? যেহেতু তাকে আগে পানি পান কদ করানো আছে, জি, তাকে পানি পান করানো হয়েছে। হয়েছে। আর তাকেটা হলো একজন পুরুষ। এরপর একটা, এটাই লাস্ট, কদ রুফিআত, এটা মাসদার হইলো। আর রফউ অর্থ হইলো উঠানো, উঁচু করা। রফাআ ইয়ারফাউ, ফাতাহা ইয়াফতাহু, এই বাব থেকে ছিল। এটাকে মাজহুল করলে হবে রুফিআ ইউরফাউ। এখন বলেন দেখি এটা কি হবে অর্থ? মূলত ছিল রফাআত, রফাআ রফাআত, এখান থেকে রুফিআত। তাকে উঠানো হলো, তাকে তুলে নেওয়া হয়েছে বাইরে। উঁচুতে উঠানো হলো। আগে কদ আছে। আর তাকে হয়েছে, বলতে কি একজন পুরুষ নাকি মহিলা? মহিলা, মহিলা। তাকে তাকে মানে একজন মহিলাকে উঠানো হয়েছে, উঁচু ওঠানো। করা হয়েছে, উঠানো হয়েছে। আচ্ছা, এবার একটু, এই পর্যন্ত তো বললাম কত রুফিয়াত, এবার একটু শুরু থেকে
একজন বলুন দেখি এই কয়েকটা, এগুলো তো একটু আগে বলা হয়েছে, আশা করি এখন সহজ লাগবে বলতে। একজন বলুন দেখি। আর আর রিতা, তোমাকে জানানো হয়েছে। চিনা গিয়েছে। চেনা গিয়েছে, তোমাকে চেনা গিয়েছে। তারপরেরটা নাসিরতা, সাহায্য, তাদের সাহায্য করা হয়েছে। তাদের তাদের সাহায্য করা হয়েছে না হলো, তাদের সাহায্য হলো করা হলো। হলো। এরপরেরটা তাহলে তোমাকে অনুসরণ করা হয় হয় ও, হয় তোমাকে তোমাকে না, অনুসরণ করা, এখানে উতলাবু হবে আমাকে। আমাকে আমাকে অনুসরণ করা হয়। এরপরেরটা কদ ফুরিজাত, সে বের হয়ে গিয়েছে, না তাকে তাকে বের তাকে বের করা হয়েছে। বের একজন করা মহিলা। হয়েছে। হলো। পদ, তাকে পৌঁছানো হলো। মহিলা, এটা তাকে না, তো বুলিক তা, বুলিক তি, এটা হচ্ছে তোমাকে, বুলিক তা, তোমাকে পৌঁছানো হয়েছে, একজন পুরুষ। এরপরেরটা পরেরটা হচ্ছে কদ শুরিবাল মা ও, তাকে পানি পান করানো হয়েছে। তারপরে কদ রুফিআত, তাকে, এই তাকে হচ্ছে একজন মহিলাকে উঠানো হয়েছে। বাস এতটুকু বললাম, বাকিগুলো আপনারা একটু চেষ্টা করে লিখে আনবেন ইনশাআল্লাহ, লিখে ছবি তুলে গ্রুপে জমা দিবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কারিআহ, এটা সূরা কারিয়া না, এটা হচ্ছে ভুল আসছে এখানে। সূরা আরাফের ৭ নম্বর আয়াত এটা, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সাকুলাত,
এটা আমরা পড়েছি আজকে। আর সাকালাতু ভারী হওয়া, সাকুলাত সে একজন মহিলা ভারী হলো, কারুমা থেকে সাকুলাত। এবং সেদিন আমল সমূহের ওজন করার বিষয়টি একটি অকাট্য সত্য, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে কৃতকার্য। এরপরের আয়াত, এটা সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দুউফু দুউফা দুউফাত, বহুবচন দুউফু, কারুমু, এটা আমরা পড়েছি। আর দুআফাত দুর্বল হওয়া, ওমাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এমন কত নবী রয়েছে যাদের সঙ্গে মিলে বহু আল্লাহওয়ালা যুদ্ধ করেছেন, এর ফলে আল্লাহর পথে তাদের যে কষ্ট ক্লেশ ভোগ করতে হয়েছে তাতে তারা হিম্মত হারায়নি, দুর্বল হয়ে পড়েনি। দেখেন, এটা কিন্তু নেগেটিভ। মা দউফু, আমরা পড়েছিলাম একটা ভার্বকে যদি নেগেটিভ করতে হয় তাহলে মাজির ক্ষেত্রে হয় মিম আলিফ জবর মা। নাসরা সে সাহায্য করলো, মা নাসরা সে সাহায্য করে নাই। আর মুজারে যদি হয় তাকে নেগেটিভ করার জন্য লাম আলিফ জবর লা লাগে। ইয়ানসুরু সে সাহায্য করছে, করবে। লা ইয়ানসুরু সে সাহায্য করছে না, করবে না। এখানে দেখেন, এখানে আছে মা দউফু, দুর্বল হয়ে, তারা দুর্বল হয়ে পড়েনি। তারা মানে তারা সকল পুরুষ, তারা সকল পুরুষ হিম্মত হারায়নি, দুর্বল হয়ে পড়েনি, এবং তারা নতি স্বীকারও করেনি। অমাস্তাকান, আল্লাহ অবিচল লোকদেরকে ভালোবাসেন। সূরা তাওবার 25 নম্বর আয়াত। قد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت رحبت কারুমাত। আর রাহাবাতু আপনারা দেখেছেন অর্থ হলো প্রশস্ত হওয়া। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এমন কত নবী রয়েছে যাদের সঙ্গে, এটা তর্জমা না, এটা হচ্ছে আগেরটার তর্জমায় আবার এখানে আসছে। সেটা অর্থটা আমি বলছি। কদ নাসারাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। ফি মাওয়াতিনা কাসীরাতিন, অনেক স্থানে। মাওয়াতিন মানে হচ্ছে স্থান, জায়গা। ওয়ায়ামা হুনাইনিন, এবং হুনাইনের দিন, হুনাইনের যুদ্ধে, সেদিনও তোমাদেরকে সাহায্য করেছেন। ইদ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের নিজেদেরকেই আশ্চর্যান্বিত করেছিল যে এত তোমরা সংখ্যায় ছিলে। ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসে নাই। ওয়াযাকাত আলাইকুমুল আরদু, জমিন তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। বিমা রহবাত, তা প্রশস্ত হওয়া সত্ত্বেও। রহবাত সে প্রশস্ত হওয়া সত্ত্বেও। দকাত, দকাত অর্থ সংকীর্ণ হয়ে যাওয়া। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পশ্চাৎ গমন করে পালিয়ে গিয়েছো, ফিরিয়ে চলে গিয়েছো। আজকে এতটুকুই। এখানে আমরা কোরআন শরীফ থেকে 3টা ফেল, সাকুলাত, মা দউফু, আর একটা হচ্ছে রহবাত, 3টা ভার্ব দেখলাম। তাহলে আজকে এখানেই শেষ করছি। আজকের হোমওয়ার্কটা একদম সংক্ষিপ্ত, জাস্ট কোনো বাক্য নাই, জাস্ট শুধু ভার্বের অর্থগুলো। এখানে একটা শুধু বাক্য আছে, এটা ছোট একটা বাক্য, বাকি সবগুলা শুধু ভার্বের অর্থটা লিখলেই হবে। এটা ইনশাল্লাহ আপনারা লিখে দিবেন।
তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।